ফেনী পরশুরামের চেথলিয়া ইউনিয়নের ধনিকুণ্ডা নামক এই যে ধোপাবাড়িটি, এখানে নির্মল দাস সহ আরও তার 4 ভাইয়ের ঘর এভাবে বিলীন হয়েছে। শুধু এরকম বাঁধের গোড়ায় যারা ছিল, যেখানে ভেঙেছে, তাদের অনেকের বাড়িঘরের এমন হারিয়ে খোলা আকাশের নিচে অবস্থান করছেন। টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা ঢলে গত 7 জুলাই ভেঙে যায় ফেনীর মুহুরী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 36টি পয়েন্ট। এতে লোকালয়ে পানি ঢুকে প্লাবিত হয় পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া ও সদর উপজেলার অন্তত 112টি গ্রাম। বৃহস্পতিবার থেকে নামতে শুরু করে বানের পানি। এরপর থেকেই দৃশ্যমান হচ্ছে বন্যার ক্ষতি ও ভয়াবহতা। ফুলগাজী ও পরশুরাম উপজেলায় নষ্ট হয়ে গেছে বীজতলা, ক্ষতিগ্রস্ত হয়েছে সবজি ক্ষেত। দ্রুত বাঁধের ভাঙ্গা স্থানগুলো মেরামত করা না হলে ফের বন্যার আশঙ্কা স্থানীয়দের। ঘরের ভিতরে তো কিছুই নাই, যে হাল্লা হাড়ি মনে করেন ভাত রান্নার মতো কিছুই নাই। এখানে একটা বাড়িতে আশ্রয় দিছে, কেউ থাকে না। আমরা তো খালি জীবনটা কোনোরকম পাইছি, এটাই শুক্রিয়া। আমরা সব মারাইয়া যেতাম, আমাদের কিছুই নেই। বীজতলা সব শেষ, যা বসাইছে সব হসি গলি। নদী যদি আবার যে খোলা আছে, যে পরিস্থিতি আমরা যদি পানি আসে আবার আমরা বাঁচতে হইব। বন্যা নিয়ন্ত্রণ বাঁধ পুনর্নির্মাণে দ্রুত কাজ শুরুর আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। আমরা ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র তুলে ধরার চেষ্টা করছি। একই সঙ্গে এই ভাঙনগুলি বন্ধ করার জন্য সব রকমের প্রচেষ্টা গ্রহণ করছি। জেলা প্রশাসনের দেওয়া তথ্য মতে বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর মধ্যে পরশুরাম ও ফুলগাজী উপজেলায় 67টি, ছাগলনাইয়া 15টি, ফেনীর সদরে 1টি ও দাগনভূঞায় 2টি রয়েছে। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী।